তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্কুলে, কিন্তু স্কুলটা ছুটিতে দিয়েছে। তো আমরা ফেমাস জায়গায় চলে এসেছি যেখানে বলে বেলতলা। তো বেল গাছ দেখতে হচ্ছে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমি স্কুল যাবো, তো সকালে উঠে আজ একটু দেরি হয়ে গেছে, পড়তেও যাওয়া হয়নি। তো 8টার সময় উঠে পড়েছি, অনেক দেরি হয়ে গেছিল। তো তাড়াতাড়ি কাল রাত্রে ঘুমালাম, তাও জানি না আজকে হয়তো দেরিতে ঘুমালে তাড়াতাড়ি উঠে পড়ি। তো তাড়াতাড়ি ঘুমাতে দেরি, তো কি হলো বুঝতে পারি না, ঠান্ডার সময় তো সেই কারণে ইয়ে হয়ে গেছে। তো এখন আমি স্কুল যাব। তো তো এখন আমি স্কুল যাবো, তো চানটা করে আসছি। তো খাওয়া কমপ্লিট, তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চান করে এসে শুধু ড্রেস করে আর স্কুলে চলে যাবো। তো দেরি হয়ে যাচ্ছে, তো স্কুলে গিয়ে দেখা হতে পারে আজকের, কারণ স্কুলে খুব কম ছাত্র আছে। ফোন ফোন দিয়ে যাচ্ছে করতেও পারি, হয়তো না পারলে তো বাড়িতে এসে দেখা হবে। তো এখন স্কুল যাবো, স্কুল নিয়ে এখন বলছি স্কুল নিয়ে এসে দেখা হবে। তো সেখানে গিয়ে যদি দেখা হয় তাহলে অবশ্যই। এখন আমি চানটা সেরে আসি, তো চান সেরে এসে স্কুল যাই। স্কুল তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্কুলে, কিন্তু স্কুলটা ছুটিতে দিয়েছে। তো আমরা ফেমাস জায়গায় চলে এসেছি যেখানে বলে বেলতলা। তো বেল গাছ দেখতে হচ্ছে একটাই বেল গাছ সামনে, আর চারিদিকে মাঠ, শুধু ফাঁকা মাঠ। এদিকে একটা ঘর আছে, আর এইখানে একটা ঘর, তো শুধু ফাঁকা মাঠ। তো দূর দূরে শুধু মাঠ আর মাঠ। আর এখানে দেখতে পাচ্ছ নাজির। হ্যাঁ, এই ঝড়ের লোক তোকে তো হাক্কা মেরে দেবে রে। ফেমাস বেলতলা। বেল গাছে বেল নেই। চলো বন্ধুরা ওখান দিয়ে ঘুরে আসি। চলো দেখে আসি বেলতলা কিরকম। বেল গাছ, বেল ছোট মতো একটা বেল গাছ, নাম হয়ে গেছে বেলতলা এখানে। ফেমাস। আরে এইগুলো বাবলা গাছ, তো বাবলা গাছের তাহলে বাবলা তোলা হওয়া দরকার, তাই তো? হ্যাঁ, কিন্তু নাম কেন দিল বেলতলা সেটা জানার বিষয়। একটা বেল গাছ ফেমাস। ভাই, ফেমাস বন্ধুগণ, ফেমাস কিসের ফেমাস ওটা? বেলতলা। এই আশা দেখো করি তোমরা যদি এই দেখো জেনেই থাকবে। একটা বেলতলা গাইস, তো তার নামেই বেলতলা হয়ে গিয়েছে। কিন্তু এখানে এতগুলো বাবলা গাছ, তো বাবলা বাবলা তোলা নাম দেওয়া উচিত ছিল, কিন্তু নাম হয়েছে বেলতলা। ফেমাস কারণ এই কারণেই যে দেখো এখানে শুধু গ্লাস, এগুলো কিসের গ্লাস? মদের গ্লাস। চাট ফাট হয় আর মদ লোক খায়। দেখো মদের বোতলও আছে এখানে, এই ছোপের ভিতরে। নাজের এখন বসে পড়েছে। তো স্কুলে আমরা দুইজন আজ ভুল করে চলে এসেছি, স্কুল ছুটি, 3 দিন ছুটি, আমরা জানি না স্কুলে চলে এসেছি। তো কি বলবো গাইস, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল স্কুলে আসা। তো এখন আমরা ঘরে যাব। তো নাজে যাবি তো? চল চল যাই, বেশিক্ষণ থাকবো না, বেলতলায় ঘুরবি না? বেশিক্ষণ থাকবো না, তো চলে যাবো। সাবস্ক্রাইবারদের দেখাবে না? তো বন্ধুগণ আমরা বিদায় নিচ্ছি বেলতলা থেকে। তো এখন আমরা বেলতলা থেকে চলে যাচ্ছি, তো ঘরে গিয়ে দেখা হবে ফের। বাইকে নিয়ে যাও নাজের, তোমার সাথে ফের কবে বাই দেখা হবে। বাই, পরে দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমরা সঙ্গে থাকবে। স্কুল এসে তো লাঞ্চ কমপ্লিট, তো এখন আমি একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার আগে আমি একটা ফটো এর বার করছি, তো দেখতে পাচ্ছ এই ফটোটা প্রিন্টারে বার করছি। তো দেখতেই পাচ্ছি প্রিন্টারতে বার হচ্ছে, তো এখনো অতিরিক্ত অন্ধকার প্রিন্টারের কাছে, সেই কারণে দেখা যাচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছি ফটোটা আসবে এখানে। তো এইটা হয়ে যাওয়ার পরে তো একটু শুয়ে রেস্ট নেবো, তারপরে বিকালে ফের জিমে যাবো। তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি ফটোটা বার হয়ে গিয়েছে। এই দেখো গাইস, ফটোটা বার হয়ে গিয়েছে। তো এটা কাটার পরে পরে শুয়ে রেস্ট নেবো। তো দেখাই, তারপরে রেস্ট নেবো। হয়ে নিয়েছে, নিয়ে এবারে জিমে যাবো। তো রেডি হয়ে নিয়েছে, তো দেখতে পাচ্ছ জামা চেঞ্জ করে নিয়েছে। তো এবার জিমে যাবো। আর তো এখন বাজে ঘড়ির টাইম 4:30। তো জিমে যাবো বলে রেডি হয়েছি। আর শরীর তো দেখতে পাচ্ছি কত কমে গিয়েছে, তো পুরো অনেকটাই কমে গিয়েছে। তো জিমে গিয়ে তো আগে মিজানকে একবার ফোন করি যদি সে যায়, তো না গেলে আমি একাই যেতে হবে। তো জিমে গিয়ে নাও দেখা হতে পারে, ওইখানে অনেক লোক থাকে, তো সেখানে ভিডিও করা অসুবিধা হয়।
জিম থেকে এসে দেখা হবে জিম থেকে চলে এসেছি আর এখন কিছু খাবো। আর এই দেখতে পাচ্ছি বসে বসে পড়তে জানে না, সবসময় শুয়ে। গেম খেলার সময় ঠিক বসে যেটা খুশি খেলতে পারে। তারপরে তো এখন আমি জিম থেকে এসেছি, তো এখন একটা ডিম সিদ্ধ খাবো, খেয়ে আর বাইরে থেকে যাবো। তো তখন ডিম সিদ্ধটা করতে হবে আমাকে, আবার তো করে খেতে হবে। তো তখন ডিম সিদ্ধটা করি আর ফোনটা চালিয়ে বসাই। তো এসে ডিমটা সিদ্ধ হয়ে গেলে খেয়ে নিয়ে আর বাইরে যাবো, বাড়িতে এসে দেখা ডিনার কমপ্লিট। তো এবারে শোবো। আর সে দেখতে পাচ্ছ শোয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখন আমি শোবো। তো কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ তাড়াতাড়ি জিমে যাবো। আর মেশিনের উপরে এখানে ফোন রেখেছিলাম বলে চার্জ হচ্ছিলো, তো মেশিনে এখানে হালকা গরম, তাই ভাবছি এরকম গরম হলে কি। তো গরম পালিস শুনো আমার তুই এইদিকে ধারে অত জায়গাতে এইদিক সরে এসে শোনা, খালি আমার দিকে সরে গিয়ে শোবে গাইস। তো খুব রাগ ধরে দেখে তো ওরকম শুনে। তো এখন আমি শোবো। তো শোয়ার আগে ঘরে মশা নেই, খালি কামাই মশারি ফশারি কাটিয়ে দাও। এক দুটো পোকা আছে, সেইখানে একটা বড় পোকা, আর এইদিকে আর তাই হালকা এক দুটো মশা উঠছে। মশা মশা নেই। তো অতিরিক্ত ঠান্ডা বলে তো সোয়েটার পরেছিল, সোয়েটার ভিতরে কিচ্ছু নেই। বাইরে গেম খেলে এসেছি, খুব ঠান্ডা। ফোনে চার্জ ছিল না বলে ব্লগ বানানো হয়নি। তো এসছি তো আমি 9টার দিকে, ধরো 9টা 9:30 দিকে, 9টার দিকে ঘরে চলে এসেছি। তো এসে চার্জ কম ছিল বলে তাড়াতাড়ি ফোন চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো এখন মানে চার্জে বসেই ভিডিও করছি। এই দেখো চার্জে এখানে দেখো এই ওয়্যার লাগানো, ফোনে লাগানো। তো চার্জে বসে ভিডিও করছি, কারণ নাহলে আর বেশি চার্জ চার্জ বাকি। তো কমপ্লিট হলে আবার শোবো। তো এমনিতেও আমার ভিডিও কমপ্লিট হতে আর 3 মিনিট বাকি। তো কারণ স্কুলে তো বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, 2 মিনিট করেছি। তো এটাই বলতে চাইছি, আপনারা ভিডিও ফুল ওয়াচ করছেন না, প্লিজ ফুল ভিডিও ওয়াচ করুন এবং ভিডিও দেখুন না, ফুল ভিডিওটা একবার করে ওয়াচ করুন। তো তবে আমার ভালো লাগবে। আর এইখানে দেখতে চাই দেখো মশা নেই বলার পরেই এক দুটো করে মশা বার হচ্ছে। এইখানে একটা মশা, এখানে একটা মশা, আর উপরে সেইখানে লাইটের এতে কটা মশা বসে আছে। এখানে একটা মশা, তো ভালোই মশা আছে। তো এই যে এখানে একটা মশাই না, তো ভালোই মশা আছে। তো আজকে এখানে মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।